আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি-আইসিটি চ্যাপ্টার 4 অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এর সম্পূর্ণ প্লেলিস্টের আজকের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকের লেকচারে আমি তোমাদের এই চ্যাপ্টারের কিছু ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারে আমরা সম্পূর্ণ প্লেলিস্ট জুড়ে কি কি টপিকস নিয়ে আলোচনা করব সেগুলো প্রত্যেকটা একটু ধরে ধরে দেখাবো। তো আমি তোমাদের সাথে আছি মিনহাজ এবং তোমরা দেখছো ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেল। তো আসো আমরা হচ্ছে এই সম্পূর্ণ প্লেলিস্ট জুড়ে কি কি টপিকস নিয়ে আলোচনা করব সেটা ভালোমতো তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এই সম্পূর্ণ এই প্লেলিস্টটা তোমরা যদি ভালোমতো দেখো তোমাদের এই চ্যাপ্টার 4 এর কোনো প্রকার প্রবলেম হবে না এবং আমি প্রত্যেকটা ধরে ধরে তোমাদের কোড করে লাইভ সার্ভারে প্রত্যেকটা দেখাবো বিভিন্ন বেশি বেশি এক্সাম্পল। তো দেখো তোমাদের এই চ্যাপ্টার তোমাদের বইতে দেখবে যে এই চ্যাপ্টারকে জাস্ট দুইটা ভাগে ভাগ করেছে। তো প্রথম ভাগে আমাদের কিছু ওয়েব পেজ এবং ওয়েবসাইট নিয়ে কিছু আলোচনা আছে এবং ওয়েব ব্রাউজার, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম নিয়ে আলোচনা আছে এবং ওয়েবসাইটে বিভিন্ন কাঠামো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা আছে। তো আমরা এই প্লে লিস্টের শুরুতে যেসব ভিডিও নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে এই 4 নাম্বার টপিকস থেকে আমরা ডিটেলস আলোচনা করবো এবং এই প্লে লিস্টের সবার শেষ যেসব ভিডিওগুলো হবে সেগুলো হচ্ছে 1, 2, 3 নিয়ে। তো আমরা হচ্ছে আজকের লেকচারে আমরা 4 নাম্বার যে টপিকটা রয়েছে সেটাই হচ্ছে দেখে নিব। তো আমাদের পরবর্তী যেই পার্ট রয়েছে এই পার্টের মধ্যে আমরা HTML এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে HTML এর ধারণা, HTML এর বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, ট্যাগ, তারপর উপাদান এবং হচ্ছে অ্যাট্রিবিউটের ডিটেইলসে প্রত্যেকটা ধরে ধরে এক্সাম্পলের মাধ্যমে কোড করে দেখাবো যাতে তোমরা ভালো মতো হচ্ছে পরীক্ষায় অ্যান্সার করতে পারো। তারপর আমরা HTML এর ইমেজ ট্যাগ, HTML লিস্ট, তারপর কিভাবে ট্যাবল ক্রিয়েট করতে হয়, ফর্ম ক্রিয়েট করতে হয় সবগুলো প্রত্যেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। তো আমরা হচ্ছে এই আজকের লেকচারে HTML এর ধারণা নিয়ে আলোচনা করব। তো সেটার স্বার্থে তোমাদের 1 নাম্বার টপিকটা সহ দেখিয়ে দেওয়া প্রয়োজন। কারণ হচ্ছে তোমাদের এক্সাম্পল হিসেবে এই ওয়েব পেজ জিনিসটা কি এবং ওয়েবসাইট কি সেটাও তোমাদের একটু ধরে দেখিয়ে দেব। তো আসো আমাদের আসলে HTML জিনিসটা আসলে কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে তোমাদের হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML হচ্ছে এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটার মাধ্যমে আমরা কি তৈরি করব? আসলে আমরা বিভিন্ন ধরনের ওয়েব পেজ তৈরি করব। বিভিন্ন ওয়েবসাইটের ওয়েব পেজ, অনেকগুলো ওয়েব পেজ মিলেই একসাথে কানেকশন হয়ে তারপর একটি ওয়েবসাইট ক্রিয়েট হয়। তো ধরো আমি HTML এর এই বেসিকটা একেবারে বাস্তব উদাহরণের মাধ্যমে দেখাবো। তো সেই বাস্তব উদাহরণের মাধ্যমে যদি আমি তোমাদের দেখাতে চাই তাহলে আমরা পরবর্তী স্লাইডে আসো। ধরো একটি বাড়ি বানানোর সাথে তুলনা করবো আমরা সেটাকে। HTML জিনিসটা আসলে কি? তো আমরা যদি এই বাড়ি বানানোর সাথে একটা তুলনা করি, ধরো তুমি যে একটি ধরো বাড়ি বানাচ্ছ, এই বাড়ি বানানোর সবার মেইন ফাউন্ডেশনটা কি আমাদের? তোমাদের যেই রড, সিমেন্ট লাগবে। ধরো আমরা একটি বাড়ি বানানোর শুরুতে আমরা ফার্স্টে হচ্ছে রড, সিমেন্ট, বালু আরো যা যা প্রয়োজন সেগুলো দিয়ে একটি বাড়ির কাঠামো তৈরি করে নিই। অর্থাৎ আমরা সবার শুরুতে রং করি না। আমরা সবার শুরুতে হচ্ছে আগে বাড়ির কাঠামোটা তৈরি করে নিই। বাড়ির কাঠামো তৈরি করার পরে তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রং করি, সাজসজ্জা করি। আমরা জানালা লাগাই, দরজা লাগাই। তারপর ভেতরে হচ্ছে আমরা ধরো লাইট ফ্যান জ্বালানোর জন্য যেসব সুইচ রয়েছে সেগুলো কানেকশন দিই। অর্থাৎ একটি সুইচ দিলে সেটা লাইট জ্বলবে, আরেকটি সুইচ দিলে সেটা ফ্যান চলবে। এই টাইপের বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো এবার আমরা HTML এর সাথে এই বাড়ি বানানোর জিনিসটা যদি একটু ভালোমতো তুলনা করি, খেয়াল করে দেখো এই যে রড এবং সিমেন্ট, এই রড সিমেন্ট গুলোকে আমরা HTML এর সাথে তুলনা করব। তো তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের ওয়েব পেজ দেখো না তোমরা? এই ওয়েব পেজগুলোর মূল কাঠামো, মূল কাঠামো বা স্ট্রাকচার হচ্ছে তোমাদের মূলত HTML। তো খেয়াল করে দেখো এই HTML হচ্ছে আমাদের রড সিমেন্টের ধরে নিতে পারো বাস্তব উদাহরণের সাহায্যে এবং আমরা যে রং সজ্জা করি বিভিন্ন ধরনের বাড়িতে, ধরো কাঠামো তৈরি করলাম, ধরো রড, সিমেন্ট, বালু সবগুলো দিয়ে একটি ভালো মতো একটি কাঠামো তৈরি করলাম বাড়ির। বাড়ি সম্পূর্ণ একটি স্ট্রাকচার বানানোর পরে এরপর সেটাকে রং করার পালা। রং করাটাকে আমরা CSS একটি টপিক দেখবে। তো তোমাদের মূলত এইচএসসি তে এই HTML নিয়ে বিস্তারিত আলোচনা এবং পরীক্ষায় HTML থেকে বিভিন্ন প্রশ্ন আসে। তাও আমি তোমাদের এই জিনিসটা আসলে কেমনে কাজ করে, একটা ওয়েবসাইটের গঠনটা দেখতে কেমন হয়, কিভাবে ওয়েবসাইটটা মূলত তৈরি হয়, তার পেছনে কি কি ফাংশন রয়েছে, কি কি সাধনা রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। CSS এই জিনিসটার পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। অর্থাৎ আমাদের স্টাইল করব আমরা একটা ওয়েবসাইটের ওয়েব পেজের মধ্যে। তো এই ওয়েব পেজের যেই রংগুলো করব সেগুলো হচ্ছে আমরা CSS দিয়ে করব এবং সেটাকে আমরা বাড়ি বানানোর যেই রং রয়েছে সেগুলোর সাথে তুলনা করব এবং জাভাস্ক্রিপ্ট JS, এই JS এর পূর্ণরূপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট।
সেটার সাথে আমরা যদি বাস্তব উদাহরণের সাথে তুলনা করি তাহলে হচ্ছে আমরা ইন্টারেক্টিভ ফিচার্স অর্থাৎ ধরো তুমি বাড়ি বানানো শেষ, তার রং, সাজসজ্জাও শেষ এবং জানালা দরজা সব লাগিয়ে ফেলেছো। এখন ভিতরের যেসব কানেকশন রয়েছে, কারেন্টের কানেকশন, লাইট, ফ্যান, সুইচ যত কিছু আছে সবকিছু হচ্ছে আমরা যেই লাইটটা ধরো তুমি প্রেস করতেছো, এই লাইটটা যে লাইটের সুইচ যে প্রেস করেছো সেটার একটি কানেকশন রয়েছে। ওই কানেকশনটা কিসের সাথে রয়েছে? লাইটের সাথে রয়েছে। তো সেইভাবে হচ্ছে তোমাদের ধরো তুমি লাইটের সুইচ দিয়েছো, লাইট জ্বলেছে, ফ্যানের সুইচ দিয়েছো, ফ্যান জ্বলেছে, মোটরের সুইচ দিয়েছো, মোটর জ্বলেছে। এইভাবে হচ্ছে আমাদের এই কানেকশন গুলো হয় এবং এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। তো আমাদের হচ্ছে একটি ওয়েবসাইটের যেই সম্পূর্ণ ওয়েবসাইট বানানোর মূল যেসব একেবারে ফাউন্ডেশন সেটা হচ্ছে আমাদের এই এইচটিএমএল। এইচটিএমএল ছাড়া কোনো প্রকারের তোমরা হচ্ছে ওয়েব পেজের কোনো ডিজাইন করতে পারবে না, ওয়েব পেজ বানাতে পারবে না। তো এই ওয়েব পেজের এইচটিএমএল কোড করার পরে আমরা সেটাকে একটু রং সাজসজ্জা করব। তারপর হচ্ছে আমরা কিভাবে কি ফাংশন, ধরো কোনো একটা তোমরা ওয়েবসাইটে দেখবে যে বিভিন্ন ধরনের বাটন প্রেস করেছো, বাটনগুলো হচ্ছে কাজ করছে, সেগুলো হচ্ছে আমরা এখানে দেখবো। তো এবার চলো আমরা এই ওয়েবসাইটটা একটি বাস্তব একটা ই-কমার্স যেকোনো একটি ওয়েবসাইটের সাথে আমরা তুলনা করে দেখি। ধরো আমরা গুগলে যেকোনো একটি সার্চ করে দেখি, ধরো অ্যাপল লিখলাম। হ্যাঁ, ধরো অ্যাপলের একটি ওয়েবসাইটে গেলাম। তো এখানের মধ্যে অ্যাপলের যত ধরনের প্রোডাক্ট রয়েছে সেগুলো হচ্ছে তোমরা দেখতে পারবে। তো খেয়াল করে দেখো এরকম ধরনের বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। তাছাড়া হচ্ছে আমরা ধরো একটা কফি আছে, ধরো স্টারবাকস একটি কফি হাউস কোম্পানি। তো এইখানের মধ্যেও বিভিন্ন ধরনের ওয়েবসাইট, অর্থাৎ এগুলো হচ্ছে একেকটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলো হচ্ছে কিভাবে তৈরি হয়? বিভিন্ন ধরনের আলাদা, আলাদা ওয়েব পেজ। তো যেমন ধরো আমি জাস্ট তোমাদের যদি অ্যাপল এ একটু দেখাই, খেয়াল করো এটা একটা পেজ দেখতেছো না? অনেক সুন্দর একটি পেজ। এবং এই পেজের মধ্যে দেখো বিভিন্ন ধরনের কালার রয়েছে এবং বাটন রয়েছে। বাটনের একটি বর্ডার রয়েছে। বর্ডারটা একটু রাউন্ড আকারে রয়েছে। তারপর হচ্ছে এই যে লিখাটা রয়েছে আইফোন, এই লিখাটা হচ্ছে একটু বোল্ড আকারে রয়েছে বড় করে এবং এই ফন্টটা হচ্ছে একটু ছোট আছে। তারপর বিভিন্ন বাটন ইউজ করেছে এবং ধরো আমার এই যে এই আইফোন এই লিখাটা আছে এটা হচ্ছে আমার স্ক্রিনের একেবারে মাঝখানে। তো এই টাইপের প্রত্যেকটা হচ্ছে এটা একটা ওয়েব পেজ। তারপর ধরো আমি এখানে ম্যাক গেলাম। তো ধরো এই টাইপের আরো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। ধরো এখানে এটা আরেকটা ওয়েব পেজ। তো এরকম প্রত্যেকটা ওয়েব পেজের সমন্বয়ে একটা সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি হয়। তো এই ওয়েবসাইট হচ্ছে ধরো apple.com। জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখালাম। ধরো আমি মানে এখান থেকে ধরো যেকোনো বাটন দিলাম। যেকোনো বাটন দেওয়ার পরে হচ্ছে আরেকটি ওয়েব পেজ চালু হয়েছে সেটা। খেয়াল করে দেখো। বিভিন্ন ধরনের পিকচার এড করা যায়। তারপর হচ্ছে লোগো এড করেছে এখানে। আরো বিভিন্ন ধরনের কত কি। একটি ওয়েবসাইটের বিভিন্ন ডিজাইন, একটি ওয়েব পেজের। তো ধরো আমি যেকোনো একটি ওয়েবসাইটে আসলাম, আরো একটি ওয়েবসাইট। ধরো এখানে তোমাদের বিভিন্ন ধরনের টেক্সট রয়েছে, টেক্সটের কালার রয়েছে। তারপর ধরো একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। ব্যাকগ্রাউন্ডের পেছনে দেখো একটি পিকচার রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপরে ধরো একটি বাটন রয়েছে। এগুলো হচ্ছে তোমার মূলত একটি ওয়েব পেজ। ধরো এটা একটা ওয়েব পেজ। তারপর ধরো রিওয়ার্ডস এ গেলাম। রিওয়ার্ডস এ বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে। তারপর হচ্ছে এগুলো একেকটা হচ্ছে আলাদা, আলাদা ওয়েব পেজ। ধরো এই রিওয়ার্ডস যখন আমি এটা প্রেস করলাম তখন হচ্ছে আরেকটি পেজে নিয়ে এসেছে। এগুলো একেকটা ওয়েব পেজ আলাদা, আলাদা। এই ওয়েব পেজগুলো সব একত্রিত হয়ে একটি ওয়েবসাইট গঠিত হয়েছে। তো এখন খেয়াল করে দেখো কোনটা HTML কোনটা CSS সেগুলো একটু আমরা জাস্ট দেখি। খেয়াল করে দেখো আমি যেকোনো একটা এই ওয়েবসাইটে ধরো মেনুতে আসলাম অথবা হচ্ছে একেবারে মূল পেজে চলে যাই আমরা। ধরো আমি এই ওয়েবসাইটের মূল পেজে চলে গেলাম। তো খেয়াল করে দেখো তুমি জাস্ট কালার থেকে শুরু করে যত ডিজাইন আছে সেগুলো ছাড়া যদি জাস্ট তুমি টেক্সট এবং ইমেজ গুলোকে নিয়ে একটু কল্পনা করো তাহলে সেটাই হচ্ছে HTML। মূল কাঠামো তৈরি করা হয়ে গিয়েছে। তারপর এখন খেয়াল করে দেখো আমি এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ধরো এটা একটা আমার সেকশন, এটা আলাদা আরেকটা সেকশন। নিচে হচ্ছে ফুল আরেকটি সেকশন এবং এখানে এই ছবিটা দিয়েছে। এই ছবিটার একটি মার্জিন রয়েছে। ধরো আমার বাম থেকে এটা কত দূরে রয়েছে এবং ডান সাইড থেকে কত দূরে রয়েছে। এই টাইপের যত ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো হচ্ছে আমার CSS অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শীট যেটা বলেছি। অর্থাৎ তো আমরা যেটা বাড়ির সাথে তুলনা করেছি সেই সেখানে যেসব রং করেছি আমরা ঘরের রং সেগুলো হচ্ছে আমরা মূলত CSS। ধরো ওয়েবসাইটে বিভিন্ন ধরনের যত সাজসজ্জা দেখতেছো কালার সেগুলো। যেমন ধরো আমি এই টেক্সট যেটা রয়েছে এই টেক্সটটা ধরো অনেক বড় রয়েছে এবং এই টেক্সটটা একটু ছোট রয়েছে এবং এখানে একটা বাটন দিয়েছে এবং এই বাটনটা হচ্ছে আমার এভাবে একটু হালকা রাউন্ড হয়ে রয়েছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে স্টাইল। এগুলো CSS দিয়ে করা হয়। এবং HTML বলতে জাস্ট আমরা যত ফন্ট রয়েছে, যত কিছু রয়েছে সবগুলো জাস্ট নরমাল কালার ছাড়া হচ্ছে যেগুলো দিয়েছি সেগুলো।
এবার খেয়াল করে দেখো জাভাস্ক্রিপ্ট জেএস যেটা রয়েছে সেটা আসলে কি? সেটা হচ্ছে মূলত ধরো আমি এখানে একটি বাটন রয়েছে না, এই বাটনটা ধরো আমি প্রেস করলাম। এই বাটনটা প্রেস করলে আমার অন্য আরেকটা জায়গায় নিয়ে গিয়েছে। যে কাজ করতেছে এই বাটন। এই বাটনটাই হচ্ছে মূলত আমার জাভাস্ক্রিপ্ট। এই বাটনের পেছনে কিছু কোড রয়েছে ব্যাকএন্ড কোড এবং হচ্ছে সেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড এবং এগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের ফাংশন হচ্ছে অর্থাৎ ইন্টারেক্টিভ বিভিন্ন ধরনের ফিচার্স। অর্থাৎ এই জিনিসটা আমরা যদি এভাবে তুলনা করি, ধরো আমি যদি তোমাদের বলি, এই যে ধরো বাড়ির মধ্যে যেটা বলেছিলাম এক্সাম্পল, ধরো তুমি লাইটের সুইচ দিয়েছো, লাইট জ্বলেছে, ওই টাইপের জিনিস। ধরো আমি এই যেকোনো একটি ওয়েবসাইটের সবার নিচে একটি ফুটার সেকশন রয়েছে, তারপর যেকোনো একটি ওয়েবসাইটের উপর একটি হেডার সেকশন রয়েছে উপরে। তো আমি ধরো নিচে ফুটার সেকশনের মধ্যে তাদের বিভিন্ন ধরনের ইউটিউব, তারপর ফেসবুক, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে। ধরো আমি এই যে ইউটিউব এই বাটনটা ধরো প্রেস করলাম, এই বাটনটা প্রেস করে যে তাদের ইউটিউবে নিয়ে যাচ্ছে, একটি কাজ হচ্ছে, সেটা হচ্ছে মূলত ফাংশন। এই ফাংশনটাই হচ্ছে মূলত তোমাদের যেই ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট গুলোরই কাজ। অর্থাৎ যেই তোমাদের জাভাস্ক্রিপ্ট রয়েছে, যে ওয়েবসাইটের জাভাস্ক্রিপ্টের যে কাজ রয়েছে সেগুলো। ধরো আমি এটা যদি জাস্ট এইচটিএমএল এবং সিএসএস দিয়ে জাস্ট ডিজাইন করে রাখতাম, অর্থাৎ ভেতরে কোনো এই বাটনটা যে প্রেস করতেছি আমি টিপ মারার পরে ধরো কোনো কাজ করছে না। এই কাজ শুধু কাজ যদি না করে তাহলে ধরে নিবে যে এখানে কোনো জেএস অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোড নেই। অর্থাৎ আমি যখন এটা প্রেস করব সেটা আমাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের ফাংশনালিটির কাজগুলাই হচ্ছে মূলত আমাদের। তো তোমরা এইচটিএমএল দিয়ে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে যত ধরনের এরকম টাইপের ভিডিও, তারপর ছবি, ছবি বলো, যত কিছু রয়েছে সবকিছু ক্রিয়েট করে তোমাদের নিজেদের একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবে এবং এরকম সুন্দর, সুন্দর ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবে অর্থাৎ এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো আমরা হচ্ছে এই তোমাদের যেই এইচএসসি তোমাদের লেভেলের যেই ইন্টারের এইচএসসি লেভেলের তোমাদের যে এইচটিএমএল রয়েছে জাস্ট সেটা নিয়ে আলোচনা করবো এই প্লেলিস্টের মধ্যে। তো আশা করছি তোমরা এই এইচটিএমএল এর কিছু বেসিক ধারণা দেখে ফেলেছো। তো আশা করছি তোমাদের কোনো প্রকার প্রবলেম নেই এই টপিক নিয়ে। তো আমরা চলো স্লাইডে চলে যাই এবার। এবার স্লাইডের মধ্যে এটাই হচ্ছে আমাদের মূলত এইচটিএমএল। আমরা হচ্ছে নেক্সট যে লেকচার রয়েছে এই লেকচারের মধ্যে আমরা মূলত এখানে এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার রয়েছে, আমরা এইচটিএমএল টা কিভাবে বানাবো সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব এবং হচ্ছে HTML এর বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে। ধরো আমি তোমাদের যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের ধরো কিছু, কিছু লিখা বড়, কিছু লিখা ছোট, ওগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হেডিং রয়েছে, তাই কিছু প্যারাগ্রাফ রয়েছে। ওই জিনিসগুলো হচ্ছে মূলত ট্যাগ দিয়ে বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে। ধরো কোনো একটা জিনিস আমি প্রেস করছি, এই প্রেস করার পর হচ্ছে সেটা একটা লিঙ্ক হিসেবে কাজ করছে। ওইগুলো হচ্ছে ট্যাগ। প্রত্যেকটা জিনিস আমি ধরে, ধরে এই যে তোমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিস হচ্ছে ধরে, ধরে আমি তোমাদের দেখাবো। তো আরেকটা জিনিস তোমাদের জাস্ট যদি বলে রাখি, খেয়াল করে দেখো। এই যে তোমাদের কোড হচ্ছে এখানে প্রত্যেকটা ভিএস কোড। এই ভিএস কোডের প্রত্যেকটা জিনিস ধরে, ধরে হচ্ছে দেখাবো কোড করে। তো এখানের মধ্যে ধরো আমি গো লাইভ দিয়ে লাইভ সার্ভারে দেখাবো এবং তোমরাও কিভাবে কি করতে হবে এবং নেক্সট ভিডিওতে হচ্ছে ধরো আমি এখানের মধ্যে খেয়াল করে দেখো এটি ট্যাবলের কোড লিখেছি, ট্যাবল ক্রিয়েট হয়ে গেছে, কত সুন্দর একটি ট্যাবল। তো এই টাইপের জিনিসগুলো প্রত্যেকটা আমি ধরে, ধরে তোমাদের এখানে কোড করে দেখাবো এইচটিএমএল কোড। তো আমরা হচ্ছে নেক্সট যে লেকচারটা রয়েছে এই লেকচারের মধ্যে আমরা কিভাবে তোমরা এই কোডগুলো করবে একটু প্র্যাকটিক্যালি ধরো তোমরা যদি লিখে, লিখে ধরে, ধরে করতে চাও তাহলে হচ্ছে তোমরা আশা করছি বিষয়গুলো একটু ভালো মতো বুঝতে পারবে। তো আমি ভিএস কোডেই কোড করে দেখাবো, এটা সবচেয়ে ইজি। এবং হচ্ছে তাছাড়া তোমরা নোটপ্যাড ইউজ করতে পারো, আরো অনেক কিছু ইউজ করতে পারো এবং তাছাড়া আরো সুবিধাজনক একটি জিনিস হচ্ছে তোমরা মোবাইলে যাদের ল্যাপটপ নেই সামনে, ধরো তুমি কিছু একটা কোড বইতে দেখেছো, এই কোডটা একটু কিভাবে কাজ করে সেটা দেখতে চাচ্ছ, সেটা হচ্ছে তোমরা মোবাইলেও জাস্ট প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার অ্যাপস ডাউনলোড করে তোমরা হচ্ছে দেখে ফেলতে পারবে অর্থাৎ কিভাবে কি কাজ করছে। তো নেক্সট লেকচার আমি এনভায়রনমেন্ট সেটআপ দেখাবো অর্থাৎ এই সফটওয়্যার গুলো দিয়ে তোমরা কিভাবে কোডগুলো করতে পারবে সেগুলো দেখাবো। তো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো এবং তোমাদের যে কোনো প্রবলেম বা যে কোনো কমেন্ট, যে কোনো কথা থাকলে সেগুলো তোমরা ইউটিউবের কমেন্টে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা হচ্ছে ফেসবুক পেজের মধ্যে দেখে রাখতে পারো অর্থাৎ কমেন্ট করে রাখতে পারো, কমেন্টে বলে দিতে পারো কিভাবে কি হচ্ছে এবং তোমরা এই লেকচারগুলো প্রত্যেকটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং তাছাড়া হচ্ছে তোমরা আমি এখানে জাস্ট তোমাদের যে বেসিক স্ট্রাকচার গুলো রয়েছে যেগুলো হচ্ছে এইচটিএমএল এর যেসব মূল জিনিস সেগুলো জাস্ট দেখিয়ে দেখে টপিক ওয়াইজ দেখে যাবো এবং তোমরা যদি সবচেয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে চাও, বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে চাও এবং হচ্ছে বিভিন্ন আরো যত প্র্যাকটিস রয়েছে এবং সাপোর্ট সেশন সেগুলোর জন্য তোমরা হচ্ছে আমার যে এইচটিএমএল এর অর্থাৎ হচ্ছে তোমাদের যে এইচএসসি আইসিটির যেই ফুল কোর্স রয়েছে সেই কোর্সে তোমরা ভর্তি হতে পারো। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা জাস্ট যদি আমাকে মেসেজ দিয়ে রাখো, জানিয়ে রাখো যে এইচএসসি আইসিটি
যে কোর্স রয়েছে সেটাতে ভর্তি হতে চাচ্ছে, জাস্ট আমি এখানে তোমাদের এনরোল করিয়ে দেব। তো খেয়াল করে দেখো, আমি এখানের মধ্যে তোমাদের প্রত্যেকটা জিনিস ধরে, ধরে দেখাবো এবং হচ্ছে এই কোর্স ফি এবং এনরোলমেন্ট নিয়ে বিস্তারিত জানতে তোমরা এই হোয়াটসঅ্যাপে অর্থাৎ আমার সাথে ডিসকাস করতে পারো। এবং হচ্ছে আমি এখানের মধ্যে তো এই কোর্সের মধ্যে সম্পূর্ণ কোর্সে এইচএসসি আইসিটি কোর্সে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের এইচএসসি আইসিটি কোনো প্রকার প্রবলেম হবে না। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা রয়েছে প্রত্যেকে হচ্ছে তোমরা এই কোর্সে ইজিলি ভর্তি হয়ে যেতে পারবে এবং হচ্ছে বেশি, বেশি প্র্যাকটিস করাবো এবং ধরো সপ্তাহে ২ টা রেকর্ডেড ভিডিও দিয়ে দিলাম এবং হচ্ছে এই সম্পূর্ণ সপ্তাহের মধ্যে ১ দিন, পুরো সপ্তাহের মধ্যে ১ দিন শুক্রবার অথবা বৃহস্পতিবার করে লাইভে আসবো এবং হচ্ছে তোমাদের Google Meet এর লিংক দিয়ে দিব এবং এটি প্রাইভেট গ্রুপে এড করা হবে এবং Google Meet এর মধ্যে বিভিন্ন ধরনের তোমার যত প্রবলেম রয়েছে সেগুলো হচ্ছে লাইভে সরাসরি এই তোমরা প্র্যাকটিস করতে পারো, অর্থাৎ লাইভে জিজ্ঞেস করতে পারো আমার থেকে। এবং তাছাড়া হচ্ছে যত বেশি, বেশি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস রয়েছে সবগুলো হচ্ছে এই কোর্সের মধ্যে দেখানো হবে। তো এটা ছিল আজকের লেকচার। নেক্সট লেকচারে আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।